করি হিরো আলম আর এই ব্যারিস্টার সুমন, এই দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই। একজন শিক্ষিত, তিনি এমপি হয়েছেন, আর একজন অর্ধশিক্ষিত। পূর্ণভাবে বুঝতে পারবেন যেদিন আমার জানাজা পড়ে আমারে বিদায় দিবেন, সেদিন বুঝবেন যে কি আমি কইরা গেছি। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা দেখেছেন যে ব্যারিস্টার সুমনকে আখ্যায়িত করছে হিরো আলমের সাথে। এই ব্যক্তি কে? এই ব্যক্তি আপনারা জানতে চান, দেখতে চান? একটু অপেক্ষা করুন। ব্যারিস্টার সুমন এবং হিরো আলমকে একত্রে করার উদ্দেশ্য বিএনপির এই নেতার কেন, কি কারণে এই ব্যাখ্যা, এবং ব্যারিস্টার সুমনই কি বোঝাতে চেয়েছেন এবং সেই বিএনপির নেতা কি বোঝাতে চেয়েছেন টকশোতে। উনি বলতে চাচ্ছেন যে ক্ষমতায় থেকে সব কিছু করা সম্ভব, এগুলা দলের সব কিছু চেলামেলার কাজ করা, কিন্তু যদি ক্ষমতার বাইরে থেকে এই সমস্ত করে দেখাতে পারতেন তাহলে বুঝতাম আপনি বাপের বেটা। কিন্তু আপনি এগুলা না করে আপনি কুতুর কুতুর করেন, চামচামু করেন ব্যারিস্টার সুমন। চলুন শুনে আসি কি বলছে টকশো করি হিরো আলম আর এই ব্যারিস্টার সুমন, এই দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই। একজন শিক্ষিত, তিনি এমপি হয়েছেন, আর একজন অর্ধশিক্ষিত, তিনি নির্বাচন করে সেখানে হেরেছেন। এই পার্থক্য কিন্তু এই দুইজন ব্যক্তি আওয়ামী লীগের ছিষ্ট দালাল, আওয়ামী লীগের আমলেই তাদের উত্থান হয়েছে। এই হিরো আলম আর ব্যারিস্টার সুমন একই পালার, একই লঞ্চের, একই জায়গার যাত্রী, তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ রাজনীতিকে কলুষিত করার জন্য শেখ হাসিনা এদেরকে পেলে পুষে রাখছেন। আপনাদের চোখে কি পড়ে না যে বাংলাদেশের কতগুলো বিএনপির নেতাকে শহীদ করেছেন? গত প্রায় 9 মাসে 80 জনের অধিক আমার দলের নেতাকর্মীকে গুলি করে করে হত্যা করেছে এই আওয়ামী লীগ। বলে দেন না, যদি বিরোধী দলে থাকা অবস্থায় ন্যায়সঙ্গত কয়টা কথা বলতে পারবে? বিরোধী দলে থেকে আন্দোলন করে একদিন 1 ঘন্টা এই ব্যারিস্টার সুমনরা রাজনীতির মাঠে টিকে থাকতে পারবে? ইতিমধ্যে টকশোতে সেই ব্যক্তির কথাগুলো আপনারা শুনেছেন। তার কথাগুলো শুনে আপনাদের যারা ব্যারিস্টার সুমনের পক্ষের এবং যারা হিরো আলমের পক্ষের, তাদের মতামতগুলো কীরকম, এবং এই ব্যক্তি যে কথাগুলো বলেছে কতটুকু সঠিক, কতটুকু নিয়ম অনুযায়ী বলেছে, কতটুকু বাস্তব হতে পারে, যা ব্যারিস্টার সুমনকে হিরো আলমের সাথে আখ্যায়িত দেওয়াই। কিন্তু ব্যারিস্টার সুমন এবং হিরো আলম কখনোই তো এক ছিলেন না এবং কোনো সময় এক হতে পারেন না। তবুও কেন তাকে জড়িয়ে কথা বলা হচ্ছে? কেননা ব্যারিস্টার সুমনের সাথে তার কি শত্রুতা, কি আছে এর মাঝখানে? ব্যারিস্টার সুমন কি করেছেন, কি করেন নাই, তা যদি আপনি দেখতে যান, দেখাতে চাই, তাহলে হয়তোবা আপনাকে অনেক কিছু শুনতে হবে। চলুন ব্যারিস্টার সুমন কি করেছে একটু শুনে আসুন। পরিপূর্ণভাবে বুঝতে পারবেন যেদিন আমার জানাজা পড়ে আমারে বিদায় দিবেন, সেদিন বুঝবেন যে কি আমি কইরা গেছি আমার এলাকার জন্য। জন্মের পরে যে জন্মস্থান পাইছিলাম, মৃত্যুর আগে এর চেয়ে ভালো জন্মস্থান আমি রেখে যাচ্ছি। এটা আপনাদের পরবর্তী প্রজন্ম বুঝবে যে কি আমি রেখে যাচ্ছি এই এলাকারে। মোবাইলে ভাই রে ভাই, ব্যারিস্টার সুমন রাগে, ছন্দে, কষ্টে সে বলতে চাচ্ছে যে আমি যা যা করেছি এইগুলা দেখলে অবাক হয়ে যাওয়ার কথা। কিন্তু ব্যারিস্টার সুমন যে প্রশ্নগুলা তুলে ধরেছেন, এই বিএনপির টকশোর যে নেতা আছে সে উত্তরগুলোর সাথে কোনো মিল আছে? ব্যারিস্টার সুমন বলছেন এক কথা, উনি বলছেন আরেক কথা। আসলে এখানে মানে ফরাক কোথায়? আলাদা আলাদা বক্তব্য দিচ্ছেন কেন? আর এই টকশোতে এই মানুষটা হঠাৎ করে কেন এই প্রশ্ন তুললেন? আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। খোদা হাফেজ, আজকের মতো এখানেই শেষ।